এখান থেকে আমরা করি না, আগে কাঁধটা সেলাই করে নেওয়ার পরে করি, যদি এই নিয়মে করো। কিন্তু ও তো বুঝতে পারেনি, ও যেমন করে দেখিয়েছিল করে দিয়েছে, এক চাপে সেলাই করে। এটা করতে পারলে খুব সহজ, কিন্তু এই কর্নার কাছে শুধু করতে পারলে। দেখো এই এলাম, এসেছি, এই দেখো কন, এবার দেখো ভাঁজ দিচ্ছি। এবার দেখতে হবে ভাঁজটা যেমন কনে হয়, হয়েছে কনে, এই দেখো কনের কাছে এই ভাঁজটা পড়েছে। আর এই যে ভাঁজটা করতেছি, মানে এই যে টিপটা যেখানে, এইটা যেমন কনে পড়ে। দেখো তোমরা যদি নাও বুঝতে পারো, এই দেখো আমি এই দেখো স্ক্রুটা এবার লাগিয়েছি, তো তোমাদেরকে বোঝানোর জন্য আমি ঠিল দিচ্ছি, কনের কাছে লাগিয়েছি, এই দেখো ঠিলে দিলাম, তাহলে ভাঁজটা খেলো। সেটাকেই আমি হ্যাঁ কনের কাছে মুড়েছি। দেখো এই যে ভাঁজটা, এটা কনে মিল খেয়েছে, দিয়ে ঘুরাচ্ছি, ঘুরিয়ে দিলাম। দেখো কন, এটা একটা কন সৃষ্টি হয়ে গেল। দেওয়ার পরে এই দেখো এতটা দূর থেকে দেখাচ্ছি, দেখো এই দিলাম, এরকম ভাঁজটা কোথায় আছে, যেখানটায় মিলছে সেখানটা এই আঙুলটা দিলাম, এবারে বৃদ্ধ আঙুল নিয়ে যে ভাঁজ দিলাম, দিয়ে যে ভাঁজে যেখানটায় ভাঁজ মিলছে সেখানটায় কোন মিলছে, দিয়ে বাঁকাচ্ছি। দেখো এই বাঁকি দিলাম, কেন এই কাপড়টা কোথায় যাবে, এই দিকে যাবে। এই দেখো বাঁকি দিচ্ছি, যা বাঁকি দিচ্ছি দেখো কোন সৃষ্টি হয়ে গেছে। এটা একটু কম মুড়ছি বলে রাউন্ড হয়ে গেছে, এটাই দেখো পারফেক্ট মুড়ছি বলে কোন হয়ে গেছে, এটা একটু কম হয়ে গেছে আর কি। না তোমাদেরকে বলতেছি এক আমার এবারে এরকম সেলাই করে গলা পর্যন্ত চলে যাবে, কিন্তু কাঁধটা যেহেতু খোলা আমি আর তো যেতে পারবো না। এতে কি হয়, কাপড়ও কম লাগে।